হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সপ্তাহেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল সব কইরা দইরে সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল Mr. Awol? Yes, sir. Sack Moxet. Sack Moxie? Of course, Sack Moxet. Oaks. ইস এটা এত বড় বিল্ডিং হলে আন্ডার কি হইব আর আন্ডার কিন্তু ডাস্টবিনে যাবো হেগুনি বা আর আন্ডামো বিলাই আর ইয়ে কি জানেননি গার্মেন্টস হবে বলে অনেক বিরাট গার্মেন্টস খুচরাটা নাই কলা ছোলাটা তো গরু ছাগল খায় তো তুমি খাও শতানের বাচ্চা আর মাথাটারে কি ময়লা ফালানোর বাক্স মনে করছে নি হ্যাঁ আরে কলার চোখলা দিয়ে গেল 2 দিন না খাই রয়েছি এরপর তো না খাইলাই মরে যাইও এ কলার চোখলাই খাই এটা তো আর জিজ্ঞাই তো কি খাইলি ও খালুজান খবর শুনছেন কি ও ওই সাবুদ্দিন চাচা বলে হার্ট অ্যাটাক করছে কি মুরাটানে জানি তো কি যে কও সবই তো শুরু হার্ট অ্যাটাক করছে এখন ব্রেন স্ট্রোক করবে এরপর তো জানা যা কি কও কিচ্ছু না বুয়া বুয়া হ্যাঁ ফলাদার দিয়েছি তোর আব্বাই বলে হার্ট অ্যাটাক করছে কয় কি জানো কয় কি না না হার্ট অ্যাটাক কিসের একটু গরমে একটু মাথা ঘুরলেই পড়ে গেছে কোনো হার্ট অ্যাটাক মাটা কিছু না দেখছো আব্বা এই মাত্র কি কইলাম না দেখছো এই ব্যাটা এক ডং হের মাইয়া ডং হ্যাঁ ডং শুদ্ধ গোষ্ঠী ডং পুরা ডঙ্গি গোষ্ঠী বুঝছো আব্বা আচ্ছা 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 একটু শুনছে মনে হয় বুঝছো আমার কোনো খবর মনে পাইছে গুজব ছড়াইছে আব্বা আন্নে এত চিন্তা না করি কদ্দুর হুতি থান না আঙ্গার হাত দুগাত ধরি আনি এক কাম করেন আনি হুতি করেন আনি ঘুমান আপনি টেনশন করেন কিনলে আন্নার মাথা তো মনে হইতেছে গ্যাসের চুলা জ্বলতেছে আনি যদি এরম করেন তাহলে তো আপনি হাগলে যাবেন মানুষে আরে কইব আয় হাগলের স্ত্রী আচ্ছা আব্বা আপনি টেনশন করেন কিলে কোন সাই টেনশনের কোনো কি আছে শোনেন হাতের বিল্ডিং তুলে তুলুক না দালান তুলে তুলুক না আন্ডাকে মাটি ঘরে হই নিয়ে আন্ডা তো দালানের মধ্যে হই আর শোনেন হেতারা যদি বিল্ডিং তুলে হেতাকে তো ইট কিনুন লাগবো আন্ডা তো ইটও কিনুন লাগতো না আন্ডা তো ব্রিক ফিল্ড আছে মনে করেন হেতারা যদি 20 তালা তোলে আন্ডা 40 তালা তুলুম 40 তালা তুলে 80 তালা 80 তালা তো 160 তালা হ আব্বা ভাইসা তো হাসা কথা কইছে হান্নির কি জায়গা জমির অভাব আসেনি আচ্ছা ভাত সিডেলি কি কাওয়ার অভাব হইবনি উস্তামানি তোমাকে কপালে আব্বা বাবা এতক্ষণ দাই এতক্ষণ তো করে দেবে না বাবা চক আমরা ফেসার বাড়ি আরে চুপ করুন না কি আমার কথা করতেছে কয় একবারে চুপ থাকো আচ্ছা চুপ দে একদম কইতাছে তো আমি যে কথা মনে হাগলে গরমে গেছে না বাবা আব্বা গরমে না মাথা গরম হয়ে গেছে আব্বা আমার বাপ একখানা হইসার আই যায় না হ্যাঁ আমি নিজের বুদ্ধিতে চালাকি করি নানান কায়দা করি এত সম্পত্তি বানাইছি
আজ কোব্বাইতার বাচ্চা আমাকে তারা অপমান করতেছে। এই অপমানের প্রতিশোধ আমি কেমনে ঘুরাই, কেমনে নেই, এইভাবে এইভাবে এইভাবে। আব্বা আমরা চিন্তা করি না অপমানের প্রতিশোধ আমরা আছি। কথা বাদ দে, আই কিরমির মতো এরকম আগাই ওরে ওর পেটের মধ্যে কিরমি ঢুকাই দিই, তারপর আমার চিনে না আমি কি করি, আমার কি কায়দা। বাপের কথা আপনি শোনেন না কিল্লাই, বাপের কথা শোনেন। বাপের বয়স হইলে বাপ ফোলা হয়ে যায় আর ফোলা বাপ হয়ে যায়। আপনি হতে যান, হতে যান। আরে শান্ত করতে আমি হুতি হুতি খুব বাচ্চার কথা চিন্তা করি। উড়ে গেল, দেখলেন কে গেল? কে? আজিল চৌধুরী, বিখ্যাত ডেভেলপার। এই এলাকার কপাল খুলে দেওয়ার জন্য আসছেন। খালি এখন যদি কোনো মতে ওই কুব্বাতালিরে ধইরা কিছু সাপ্লাইয়ের কাজ ম্যানেজ করতে পারি, তাইলে আমাদের আর দাঁড়ায় থাকতে হবে না, আমরা উঠে যাব, আর আপনার উকালতি ব্যবসা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে দেয়। হ্যাঁ, তা তো করবেই। আল্লাহ তো স্বয়ং বলছেন, উঠটাও বান্ধব, আমার নামও নেও। মানি বুঝলাম না। বুঝবেন কেমনে? মাথায় তো গিলু নাই। মাথায় গিলু হইতেছে 2 গিগা। আজকাল ওই যে 2500 টাকার দামের যে মোবাইল, তার মধ্যে মেমোরি থাকে 4 গিগা। আপনার কথায় না মাঝে মধ্যে মনে কষ্ট লাগে। আমি একটু পুরান দাসের লোক, সব কথা আমি বুঝি না, একটু বুঝে বললেই তো হয়। শুনেন, খালি খালি আল্লাহর নাম নিয়ে বসে থাকলে তো হবে না, আপনাকে পথেও নামতে হবে। বুঝছি, আগে পথে নামতে হইব, তারপরে হইল আল্লাহর নাম। ঘোড়ার আন্ডা বুঝছেন, পথে বাইর হওয়ার আগেই আল্লাহর নাম নিতে হবে। জি জি, এটা ভালো বলছেন, আল্লাহর নাম সবসময় নেওয়া উচিত। হ্যাঁ, এইবার আল্লাহর নাম নেন, চলেন পথে নাম। পথে তো পুরাটা নাই মেয়ে আছি, তার মধ্যে আবার ওই যে দুলাও খাইলাম। আরে দুলা খাইছেন ঠিক আছে, পথে হাঁটলে এই নামা হয় না। গরু ছাগলও তো হাঁটে, ওই পাগলও তো হাঁটে। যেদিকে কপাল সেই দিকে যাইতে হবে, সেই দিকে হাঁটতে হবে। চলেন কপালের দিকে যাই। ভাই আমাদের কপালটা যেন কোন দিকে? আরে আপনি তো কিছুই বুঝেন না, আমাদের কপাল হইতেছে কুব্বাতালি সাহেবের বাড়ির দিকে। হ্যাঁ শুনেন, কুব্বাতালি সাহেবের বাড়িতে বড় বিল্ডিং উঠবে। বিল্ডিং এর জন্য রড, সিমেন্ট, ইট, বালু, বাথরুম ফিটিং, টাইলস এইগুলি লাগবে। আরেকটা জিনিস লাগবে, ছাদ ঠেক দেওয়ার জন্য বাঁশ লাগবে, বাঁশ। আমরা যদি অন্তত ওই ছাদ ঠেক দেওয়ার জন্য বাঁশটা সাপ্লাই দিতে পারি, তাইলে আমাকে ঠেকাই কে? কত টাকা? সাংঘাতিক কথা বলছেন। চলেন তাইলে আমরা এখন থেকে বাঁশ দেওয়ার কাজে লেগে যাই। সালাম আলাইকুম সমেত ভাই। ওয়ালাইকুম। সরি ফর দ্য মুহি। মুহি আবার আলগা ফিরিত দেখতেছি ভাই, মুই তো সরি বলছি, এরপর তো এরকম কথা কওয়া লাগে না। আপনার ভুলা কি কমছে? হ্যাঁ একটু কমছে। ও তাই এই জামা কাপড় ঝাড়ি ঝুড়ি আপনি হুগা দেন কে? ঘরে কোনো মানুষ নাই? হ্যাঁ, আমার তা কেডা হুগা দেবে? না বলছিলাম কি ভাই, কিছু মনে করেন না, সেদিন মাথায় রাগ গুটিয়ে গেছিল আর কি, শরীরের মধ্যে আগুন জ্বলে গেছিল, হেললে কি মহিলা মারিয়ে বসি। কিছু মনে করেন না ভাই, মাফ করিয়ে দিয়ে। মহিলা মারিয়ে বইছে কইলে একটা তালের নিহান তা মারছেন যখন, তখন একটু খেয়াল থাকা উচিত আসলে না? ওই যে বললাম না, মোর কোনো হুশ জ্ঞান আসলে না কিছু। হুশ জ্ঞান থাকবে কা? মোর জীবন যায়, আপনার তো থাকবেই না। না না, এই তো
দেন না ইনফেকশন হয়ে যাইতে পারে আসেন আন এদিকে না মুই বলছিলাম কি মোরা তো দেশি ভাই মুই মোরে আপনি মাফ করিয়ে দেন বুঝছেন অনুমরে চাই না আপনি যদি মাফ না করেন ওই ভাইজান যদি এই কথা হনে মোরে কালে মারিয়া লাইবে দেশি কথাটা কই তো মনটারে নরম করে দিলেন আপনি তাই কি করবো কোন মোরও খুব বাসনা লাগছে বুঝছেন এই যে ফুলে দেখা মোর মনের মধ্যে কেমন যে করে কম কেমন এই কথা মোর লাগে একটু চা নাস্তা খাই গড়াইয়া এখন একেবারে কত আলগা ফিরি আলগা ফিরি ঘটনা ঘটে গেলেই তো আমি না ভাইজান বলছিলাম কি ঘটনা ঘটে গেলেই তো উপলব্ধি হয় থাক মোরা মিললে যাম আপনি কিছু মনে করেন এই উপলব্ধিটা মনে রাখেন রাখবেন তো আল্লাহ কই কি কথা ঠিক আছে দেশি ভাই আমরা এই তো ওরে আল্লাহ রে চলেন এই আন মোরা তো রুহুল আর মুই ঠুই দেবেন না কলো না দিমু না মুই দিমু না একটু চা নাস্তা খাও আসে না আসেন 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 হ্যাঁ কেমন আছেন আপনি আছি ভালো আছেন ভালো আছেন তো আচ্ছা পরিচয় করে দিই আমার ছেলে আজমল আজমল হ্যাঁ ভেরি হ্যান্ডসাম গাই আজমল পরিচয় করে দিই আমার বিয়ে হাই সোহানা আর হচ্ছে আমার আর্কিটেক্ট কাম ডিজাইনার কাম everything. I'm Azwal. Nice to meet আপনি ব্যস্ত হবেন না সব হবে আমরা যাব চা খাবো আগে সাইটটা দেখে নেই ও তাতে আমার কোনো অসুবিধা নাই আমি দেখতেছি আচ্ছা তাহলে আমরা যান তারা তো উঠে গেছে আপনার নাস্তা রেডি করতে গেছে রেডি করেন পিতারে কি হয়েছে আরে মিয়া ভাই ওই যে আজিজুল চৌধুরী আছে না হেতে তো চলিয়ে আইছে হেবড়া কোন গা ডেভেলপারে তো জায়গা কিন্তু আইছে হেবড়ার নাম্বার জোগাড় করতে হবে নি হেতারা কিরম করে জমি বেছে আমি এটা দেখতাম চাই বাদ দেন মিয়া ভাই মনে এগুলো সে মনে হয় গাগুমাল বুঝছেন নি এগুলো গান্ডা হাইতাম না আরে আই কি হেতারে ঠেট দিবনি আই তো আন্ডা জায়গা বিক্রি করার কথা কম আরে না বাদ দেন মিয়া ভাই এই লোকের কাছে আমরা জমি বিক্রি করা ঠিক হইতো না আরে না একই লোক যদি এত কাছাকাছি জমি নিয়ে এত ক্যাসাল দেয় বুঝতি হাতে জমিটা কিনতে চাইতো না আন্ডার হিটাই দরকার আন্ডা তো আসলে জমি বেচতাম না চোখের সামনে লেবুন জুস ঘুরে পকেটে নিয়ে রাই দিব একটু লোভ দেখাবো আর বুঝি মিয়া ভাই আসো আন্না করে উড়া বিটিস এইটা হলো বাড়ির পিছন দিকটা বুঝছেন আচ্ছা এখানেও বিঘা পাচ্ছে কাছে ও আচ্ছা আচ্ছা আর এই যে দিকটা দেখতেছেন হ্যাঁ এই পাশটায় 15 বিঘা আছে এক দাগ ও এই দিকটায় ধরেন আমার এখানে আরো 5 বিঘার মতো আছে আচ্ছা আর বাড়িটা হলো 2 বিঘার মতো বাড়িটা 2 বিঘা এছাড়া আপনার বালুর ওই জায়গাটা তো আছেই আচ্ছা তারপরে ওই পাশেও গিয়ে আরো কিছু আছে বিঘা আর এই যে এই জমিটা এটা আমার জমি ও এটা আপনার হ্যাঁ একটু দেয়াল দিয়ে রাখছি আচ্ছা আচ্ছা ফাউন্ডার হ্যাঁ আচ্ছা এটা একটা বাইরে ঘরটা বানাবো আর কি আচ্ছা আপনাদের কি হাগলামি করতেছেন এগিন কোনো কাম নি কোনো হ্যাঁ আল্লাহকে আঙ্গরে কম দিছেনি মাথাখান ঠান্ডা করেন বুঝিননি আম্মা কি হইছে আরে কি হইছে খবর আছে আম্মা কি খবর এত জমি কেনার লোক তো চলে আইছে আরে কি আকস
জায়গা তুমি কি বেচা বিক্রি হয়ে গেছিনি কোনো? মাত্র লোক আইছে, এতটা বেগিন ঘুরি ঘুরি দেখে। হ্যাঁ তাকে তুমি বেচা হইলে তো কিনবো কাটায়। আন্নে কোনো টেনশন করেন না তো। আম্মা আন্নি গিন কিয়া কন, হেতা গুলাই তো আজকে একবারই অবস্থা। আর তোর লাগে তুমি বেচা কেনা এগুন কোনো ব্যাপার না, এগুন বেগুন হেতা করে পলিটিক্স। হ হইতেও পারে। দেখছেন নি আন্নের মায়ের বেরেন দেখছেন নি? হ্যাঁ হেতে তো বুঝে হালাইছে হেতাগো পলিটিক্স। পলিটিক্স কেন? এই কুব্বইতার লগে আমি পলিটিক্স করি, তারা আমি পলিথিন বনাই দিম। দেখবা সময় মতো। হ্যাঁ আব্বা আন্নি শান্ত হন, শান্ত হন। আমি শান্তই আছি। আন্নার ভাব প্রতীক করে আর ভালো লাগে না। আন্নার মনে হয় মাথা হুড়াটাই গেছে। হ্যাঁ মাথার জায়গায় মাথা। কেমন দেখলেন জায়গাটা? জায়গাটা আর্কিটেক্ট সুহানা, কেমন লেগেছে বলো তো তোমাদের কাছে জায়গাটা? স্যার পজিশন ইজ গুড, বাট স্যার জায়গাটা একটু ন্যারো, আর রাস্তা এক সাইড, দুই সাইড দিয়ে রাস্তা হলে খুব ভালো হতো। স্যার লোকেশন ভেরি বিউটিফুল, বাট একটু সমস্যা, আপনি ভেবে দেখতে পারেন। আবার কি সমস্যা? না ওই আমার সোহানা আর আর্কিটেক্ট বলছে যে আপনাদের এখানে রাস্তাটা হচ্ছে এক, এটাই হলো প্রবলেম। আর এটা কোনো ঘটনা? আমাকে জমি এনে কয় বিঘা? 15 বিঘা 17 বিঘা হইবে না? 17 বিঘা জমির এনে রাস্তা এনে একটা আছে। আমরা যদি পরিষেবার চেয়ারম্যান ধরি ঠিক মতন, খেলার পিছনে একটা রাস্তা বাই করতে পারবো না? এটা কোনো সমস্যা? এটা কোনো অসুবিধা নেই, তাহলে তো কোনো প্রবলেমই নেই। কাকু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে আপনিই তো? হ্যাঁ আপনিও ছিলেন। আমাকে কুব্বত আলী সাহেবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় আপনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন। কুব্বত আলী সত্যি সত্যি বাড়িটা বেঁচে দিল। দেখো না বরিশালের খেল দেখাই দিল। দেখো না খেল দেখতে কত লোক আইছে। এটা দি বন্ধে কুব্বত আলী বাড়ি আসলে মোরা জামো অনেক কমবে। বসা কুড়ালি দিয়ে যখন এই নাচতেছি, এই যত মানুষ দেওয়া থাকে না সবাই তো থাকে, মোরা মোগো আল্লাহ রাখবে, কিন্তু মোগো দেখতে পেলে কি হয় না এর আগে বুঝছিল থাম খারাপ দুনিয়ার মানুষ আছে। ওরে দাদে তুই আস বললেই তো বেটা মুই একটু বর্ষা পাই, বুঝছো না? তয় অত চিন্তা করা লাগবে না, মোগো আল্লাহ ব্যবস্থা একটা না একটা হরবেই। উকিল সাহেব খুব বাতালি জমি বেচবো, আর দেখেন চারিদিকে কেমন মানুষের আনাগোনা। কমিশন আপনি যে বুদ্ধি সেই বুদ্ধি, টেকা টেকা লাভই লাভ। নাস্তা খাবো, যাবো আপনার বাড়িতে, যাবো নাস্তা খাবো। আরে আপনার বাড়িতে এরকম বিশিষ্ট গণ্যমান্য বিখ্যাত ব্যক্তি এসেছে, আপনি কিন্তু স্পেশাল নিরাপত্তা দিতে এলাম। খুব ভালো খুব ভালো। উনি হলো আমাদের এই অঞ্চলের বড় দারোগা। ও আপনি কি লোকাল থানা? লোকাল, হ্যাঁ লোকাল লোকাল। নাইস টু মিট ইউ। আসেন আসেন। এই যে উনি হচ্ছেন আমাদের এইখানকার সাংবাদিক। এখানে আমাদের যা যা ঘটনা ঘটে এগুলো ফুটেজ তো টেলিভিশনে পাঠায়। স্থানীয় সংবাদদাতা এই এলাকার এই বিভিন্ন চ্যানেলে। আপনার নামটা জানতে পারি? আমার নাম এসি। আইসি আইসি এসি এসি আজুল চৌধুরী। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নিতে চাই। এই ক্যামেরাটা রোল করো, রোল করো। আমরা প্রথমেই জানতে চাচ্ছি, দেশের এত প্রত্যন্ত গ্রামাঞ্চল থাকতে এই মোহনপুরকেই কেন আপনারা আপনাদের ডেভেলপার কোম্পানির থেকে বেছে নিলেন? প্রথমে আমি বলতে চাই এই মোহনপুর গ্রামের নিরীহ মানুষদেরকে আমার খুব ভালো লাগে। এখানকারই সরল সোজা মানুষের সরল পান
সরল যে তাদের প্রাণটাও যে একদম সরল, সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। এখানে তারা এত জমির মালিক, এক একজনের। জি, দেখছেন বিষয়টা? আমাদেরকে সবাই বলে দালাল, ধান্দাবাজ। হ্যাঁ, অথচ এই কুব্বাতালি জমি বেচবে কত ধান্দাবাজ জুটছে দেখেন। পুলিশ জুটছে, সাংবাদিক জুটছে, গ্রামের লোকজন জুটছে, সবাই ধান্দাবাজিতে ব্যস্ত। আমার তো উদ্দেশ্য একটা, শুধু বাস সাপ্লাই দেওয়া, একটা জিনিস বাস। এটা আমাকে আমাকে খুব নাড়া দিয়েছে। আপনার কোম্পানির পক্ষ থেকে স্যার এখানে উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা নিতে চাচ্ছেন স্যার? দেখুন, আপনার এক কথা কই। হ্যাঁ কও। কোনো আনে ঘুরতে যাবেননি কোনো? কোনাই এই নোয়াখালী ঘুরতে গেলে কেমন হয়? নোয়াখালী কোনো গরুনের জায়গা ন, গরুনের জকইল কক্সবাজার। ইয়ানো কক্সবাজার যাওন যাইত ন, কারণ সেখানে চলতেছে মহাসেন। এই চাচা, এই চাচা শুনেন না, ইনফরমেশন লইতে আইছে আই। আরে শুনেন না, সর্বনাশ তো হয়ে গেছিল। শুনেন, ব্যাক লোক চলে আইছে। ডেভেলপ কোম্পানি তো একদম সব রাজি বুঝেনি, জায়গা জমি সব নিয়ে যাবো, কিন্তু একখানা সমস্যা আছে। কি এর সমস্যা? আরে কুব্বুতালির তো রাস্তা খালি এক কান, কিন্তু হেতার রাস্তায় তিনগার রাস্তা। যাই ওখানে আনবি, যাইতে হলে তো আন্না কিন্তু জল লাগবে কেন? আবার পথ দিয়ে আসতে গেলে আইকালা বাঁশ দিয়ে বড়ি দিব মুড়ার মধ্যে, জন্মের মতো খোঁড়া হয়ে যায়। একখানা শেষি লাগবেন কেন? আরো নাই। আমাকে মকসুদ দেয়া বহুত কামের গোলা। আমার মাথাকে ঠান্ডা হয়েছে, নিন্দা করতো। আমার মনে হয়েছে এটা লাগতো না। এখন বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন জেলা থেকে, যেমন মনে করেন বরিশাল, হ্যাঁ বরিশাল, নোয়াখালী, পাবনা, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, বিভিন্ন জায়গা থেকে লোকজন ঢাকায় আসছে জীবিকার তাগিদে। তাদের একটাই ধারণা যে ঢাকায় গেলেই কাজ পাওয়া যায়। কিন্তু দেখেন কারা কাজ করছে, কেউ কিন্তু ওভাবে কাজ করে খেতে পারছে না। আগে গ্রাম দেশে তারা লাঙল চালাতো, এখানে তারা বলে আমরা এখন রিক্সা চালাই। এটাকে কিন্তু জীবন বলে না। এখানকার মানুষ দেখেন, তাদের এত জমি, এই সব জমির উপরে যদি তারা ডেভেলপারদের, মানে আমাদের হাতে যদি তুলে দেয়, যেরকম ঢাকা শহরে আগে রাজাবাজার জেলে ছিল, সেখানে শুধু খ্যাত খোলা ছিল। আমি নিজে শুনেছি যে সেখানে গরু ছাগল, ধান, এটা একটা কুব্বত সিটি বানাইতে হইবে। আমাদের এখানে নাগরিক সুবিধাটি কি কি দিবেন আপনারা, এটা যদি একটু বলতেন। দেখুন, যেহেতু ও বলেছে যে আমি এটাকে ডেভেলপ করলে এর নাম আমি কুব্বত সিটি দেবো। হ্যাঁ, কুব্বত সিটি দেবো। হ্যাঁ, কুব্বত সিটি। হ্যালো, যাক ফোনটা ধরছো? ধরবো না কে? মুই কি জীবনে আপনার ফোন ধরি নাই নাকি? না না, আগের কথা বাদ দাও। অন্ত তোমরা বড় লোক হয়ে গেছো গই, অন্ত তোমরা লগে কথা বলতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। দুদিন পর তো আর কলও ধরতে না। না না না, ও কি করেন? টাকা পয়সা হইলেই বুঝি আপন মানুষ পর হইয়া যায়। আমি কি তোমার আপন মানুষ নিয়ে? আপনি তোমার পরও না, তাই না? কথা শিখছো ফাঁকা ফাঁকা? না, কথা না, ঠেক দেওয়া শিখছি। আপনি যেরকম করে বল করবেন, মরতে হেরম করেই ব্যাট চালাইতে হইবে নাকি? ওরে বাবা, ডরাইছি। কোন তুমি শিখছো এরকম ব্যাটিং? আপনি কোথায় দিয়ে এমন বোলিং করা শিখলেন? আমি তো ফার্স্ট ডিভিশনে খেলতাম, জাতীয় দলে চান্স পাইলাম নল ফেললাই আরই। মুইও তো মহিলা টিমে খেলতাম, জাতীয় দলের তো ডাক পাইছিলাম, কিন্তু গেলাম না। তুমি না? আপনি না? আমি কি? মুই কি? তুমি একটা দুষ্টু। আপনি একটা দুষ্টু। আশ্চর্য। আশ্চর্য। ও মাই গড, ওএমজি, তুই আর কথা আরে ফেরত দিতেছো কিল্লাই? আশ্চর্য, আপনি মোর কথা ফেরত দিতে আছেন কি জন্য? রাখলাম কিন্তু। রাখলাম কিন্তু। আরে নোয়াখাইল্লা যতই ঘুরাইয়ে বল করে, বল তো
আমি 6ই মারব। তাহলে কুব্বত আলী সাহেব, ওই আপনি জমির কাগজপত্রগুলো সব ঠিকঠাক করে ফেলুন। আমি আপনাকে এই নেক্সট মান্থে বাইরেটা করে দেব। এটা তো বুঝলাম, কিন্তু আপনি তো আসল কথাটাই তো এখন তো কইলেন না, মানে টাকার কথা বলছেন তো? আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনি এটা নিয়ে ভাববেন না। আমি আপনাকে কথা দিচ্ছি যে এইখানে বর্তমান যে দর, যে দাম চলছে, যদি 20 লাখ টাকা হয় আমি আপনাকে 25 লাখ দেব। 25? হ্যাঁ, আর মানে এটা হলো আমি বিঘার কথা বলছি, বিঘা। আর সর্বসাকুল্যে আপনার যে জমি আমি দেখলাম তাতে বাজার দর 50 কোটি টাকা হয়, তো আমি 50 কোটি না, আমি আপনাকে 60 কোটি টাকা দেব। এক্সকিউজ মি, ফোন আসছে আমার, সরি স্যার। স্যার আমার দিকে একটু খেয়াল রাখবেন এবং ভরসা রাখবেন, আমি সব ঠিক করে দেবো স্যার। দেখুন স্যার, প্রশাসন তো আমাদের জন্য খুব জরুরি। হ্যালো, কেনা রূপসী, কি ব্যাপার, কি এত সুর দিয়ে কথা কইতে আসো যে? না এমনি, আজকে ফুলের দোকান খুলতেন না? কে, তোমার কি ফুল লাগবে? না, কিছু ফুল তো লাগতো। আচ্ছা শুনেন, আন্নেরা তো এখন অনেক বড় লোক হয়ে যাবেন, ওই ফুলের দোকানটা কি থাকবো? তো কে, আমরা কি আগে বড় লোক আসলাম না, নাকি আগে গরিব আসলাম? না, সেটা তো কই নাই। আপনি কি সেই ফুলের ব্যবসা করবেন নি? হ্যাঁ দেই, যদি রাখতে পারি তাহলে রাখবো, আর না রাখতে পারলে না রাখবো, এটা কোনো ব্যাপার না। সব কিছু নির্ভর করতেছে ফুল মানুষে কিনবে কিনা হেডের উপরে, বুঝছো? শুনেন, ফুলের দোকান থাকলে কেউ না কেউ তো ফুল কিনবই। আপনি কিন্তু দোকান বন্ধ করতে হাইতেন না। ফুলের দোকান তো সবাই দিতে পারে না। কথায় আছে না, যে ফুল ভালোবাসে না সে মানুষও খুন করতে পারে, আর যার মন ফুলের মতো সেই তো ফুলের দোকান দিব। হেইয়া না, তাহলে তুমি একটা ফুলের দোকান দাও না, অসুবিধা কি? আন্নারে হাসা করি কই, আমি যদি জীবনে কোনোদিন সুযোগ পাই আমি ওকে ছোট্ট ফুলের দোকান দিয়াম। এটা চাপাবাজি বন্ধ করো, তোমার সব চাপাবাজি আমি খুব ভালো করে বুঝি। তুমি হইলে গিয়ে একজন ব্যারিস্টার হবা, উকিল হবা, তুমি আমার মতো ফুলের দোকানদার হবা কে? শুনেন, আমি অনেক চিন্তা করে দেখছি, আইন ব্যবসার সাথে কিন্তু ফুলটাই যায়। ফুল মানে হইল বোকা, আর আইন কাদের জন্য জানেন? ফুলদের জন্য, মানে বোকাদের জন্য। তুমি যেটা বলতে চাও সেটা বোঝা গেল না। হইয়া আর নাকি এতই বোকা যে কিছুই বুঝেন না? ফুল
বাড়ি থেকে বাসে সাউদ্দিন সাউদ্দিন বাড়ি আছো নাকি? চাচা আপনি আঙ্গু বাড়িতে? হ্যাঁ আমি। তোর বাবাই কই? বাবা আছে ভিতরে আছে। ভালো আছে তো? শরীর ভালো? হ্যাঁ ভালো। হাঁটাচলা করে নাকি? হ্যাঁ করে। তাহলে ডাকো, কথাবার্তা কয়? কয়। আচ্ছা তাহলে ডাকো। আব্বা ওই আঙ্গ প্রতিবেশী কুব্বত আলী সাহেব আছে আই হেতানের ভিতরে ঢুকতে দিন বাইরে খাড়াই রয়েছে এখন। বাবা রে, কুব্বত আলী আবার সাহেব হইল কোন নামতন? বল যে কুব্বত আলী কুত্তা। যাই কুত্তার লাই তো মুগুর লই যেতে তাকে একটু ভালো মতো মুগুরের বাড়ি দিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এতদিনে ক্রিমিনাল ধরা পড়ছে কে? কে ক্রিমিনাল? এতে আরে কোপাইতে আরে কি কয় না কয়। আর রাস্তায় দেখা বললে এদিকে আসবো নাকি আগাইতে আসলাম? আরে তুমি অসুস্থ, তোমার একটু দেখতে এলাম। আমি অসুস্থ তোমাকে কে বললো? আমি শুনছি আমার শরীর স্বাস্থ্য সব সময় ভালো। হ্যাঁ ওইটা তো দেখাও। আচ্ছা তোমার একটু দেখতে এলাম, কি অবস্থা কও? ধাক্কাটা কি বেশি লাগছে না? তুমি ডাক্তারি দইলা কবে? আরে ডাক্তারি না কইছি, ধাক্কাটা কি বেশি লাগছে? কি এর লগে ধাক্কা লাগছে? ধাক্কা খাইছো না? কে কইছে তোমার? হয় আমি জানি ধাক্কা ভালোই খাইছো এবং তুমি তো অনেক কিছুই জানো, তুমি সব জানতা। তুমি লাল গুজব কর। আচ্ছা বিছনা দিয়ে উঠতে পারবা নাকি আবার পুজো যাবা? আমি কি এনে উঠি রেছি নি? তোমার সামনে তো খাড়াই রইছি। আসার সময় তো দেখলাম দুইটা পাক খাইলা। কে কইলো তোমার? দেখলাম তো। হ্যাঁ তুমি চোখে কম দেখো। যারা শরীর ঠিক আছে এখনো খাড়াই রইছি। আচ্ছা কথা হইলো গিয়া তোমার কি একটু দেখতে এলাম যে কথাবার্তা যা কইতেছো তাতে দেখতে আর তো শান্তি পাওয়া যাইতেছে না। কথাবার্তা আমার পরিষ্কার, যা কিছু কই ক্লিয়ার কথা কই। এই না খেললে হারাটা জীবন এরকম করলা তুমি। হ্যাঁ আর কোনো কথা থাকলে কও, আসল কথা কও। আসল কথা তো ওইটা, ধাক্কাটা কেমন লাগলে না লাগলে? ধাক্কা টাক্কা লাগে না, ধাক্কা বাদ দি কথা কও। বেশি কথা কইলে কিন্তু অসুবিধা আছে। এই পুলিশ মুলিশ আই ডরাই না। তুমি ডরাও, তুমি ক্রিমিনাল। আমার মনে হয় একটু সুবিধা হইছে, অসুবিধা কি ঠিক আছেন? সব ঠিক আছে তো? কি পুলিশ মুলিশ কি মনে হয়? আমি একদম পুরা ফিট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এতে শুকাই গেছে, এরকম করে টান দিলেই শীতে হয়ে যায়। শীতে পড়ছে দেখো, দিছো তো? শীতে পড়ছে না, একটু আসতে দিছি তো। আচ্ছা আর কোনো কথা থাকলে কও, আর নাহলে চলে যাও। চা খাইবা নি? তোমার দেখতে এলাম, এরপরে যে কথাবার্তা শুনাইলা, এরপর চা খাওয়ানোর আর কোনো কাম নাই। আচ্ছা খাইও না। পুলিশ যাবেন? শোনো, গ্রামের লোকে আলোচনা করতেছ তোমার বলে জক্কা হইছে। এই যে আমরা কাছে রুমাল আছে নি? কেন? রুমাল নাকে দিয়ে যান, জক্কা কিন্তু মানুষের মধ্যে ঢুকি যায়। ওই যে কাশি ধরছে আপনার, কাশ আরম্ভ দিচ্ছে। শয়তানের বাচ্চা পরিষেদ। আসসালামাইকুম মকসুদ দাদু, কেমন আছেন? এই তো আছি, মোটামুটি ভালোই আছি। হয় কেমন ভালো আছেন? হ্যাঁ তুমি দেখতেই পারতাছি, চারিদিক তো খবর হয়ে গেছে। ও মিয়া আপনি কি করতেছেন? আমি তো কিছু বুঝিয়েন না। কুব্বতালিরা তো মিটিং এ বইছে। ও মিয়া আপনি কি করতেছেন? আমি তো কিছু বুঝিয়েন না। আরে বুঝবেন, 18 তলা 20 তলা যখন দালান হইবে হেই গেলে বুঝবেন মুই কি করলাম। হে আর ছাওয়া যখন পড়বে দাদু, লাল হাগ হইবে না আর কদু গাছ হইবে না, গেলো করল্লার আড়ে রইলে হেয়া কিন্তু আর ফোড়াইবে না, বুঝতে পারবেন। হেই গেলে আগে থাকতে খেয়াল হরেন চারিদিকে। ও মিয়া ওই আপনি এগিন নিয়ে আরে বুঝাইতে না আসেন। এ মিয়া কোন দিয়ে রই ধরবো, কোন দিয়ে চা হইব, এইন জ্ঞানটা কম বুঝিনি দাদু। জ্ঞানী হ্যাঁগুলো ঠিক আছে, এরপর ওই যে বড় বড় জ্ঞানী আছে না, হেরাগুলো মগ বলাই চার ধরনের জিগায় যে বুদ্ধি টুদ্ধি কেমন নেতে হইবে। ও মিয়া ওই আপনার মতন এরকম জ্ঞানী লোক বহুত আছে বুঝার, বুঝেননি? প্লাস আমি নিজেও একজন জ্ঞানী লোক। না কথা এটা ঠিক আছে, কিন্তু কথাটা আসল কথা কি শুনবেন দাদু? মুই তো ওই বাড়ি থাহি, তাই শুনছি ওই জাগা জমা বেশি লাইবে আর ঘর ঘর বাইঙ্গিয়া লাইবে, একা যা মন কমে।
পচা করাইলে মোরা আর যাইতে রাজি নাই। আমরা তো পিছনে ঘর আছে, এই ঘরটা যদি খালি হয় মোকে যদি একটা ঘর দেন তাই মোরা একটু থাকতে পারলাম, এই আসল কথা বুঝছেন তাদের। চান্দু এতক্ষণে লাইনে আইসো, আর আমি এই জন্যই তো তোমরা বরিশাল্লা আর আমরা হলাম নোয়াখালী, খালি হেঁচাই হেঁচাই কথা কো। শুনো, ওই যে 18 তলা 24 তলার স্বপ্ন দেওয়ার না, আগে মিয়া জায়গা ঘুরবা, তারপরে বালু, তারপরে সিমেন্ট, তারপরে রড, তারপরে না কেরা 24 তলা 18 তলা বিল্ডিং হইব, বুঝছো নি? আর নইলে এই জায়গা ওই আর দেখছো ওই রাজাস, ওই রাজাসে খাই লাগব। বড্ড বড্ড কথা কস ওটা। কথা তো ঠিকই কইছে রাজাস, তোরাই ঠিক আছে রে, তোকে জায়গা নাই, তোকে কোনো চিন্তা নাই, তোরা রাজাস বই বই আস। আই তো কামসারি খেলাইছি কিয়া, আরে যে আজিজুল চৌধুরী আছি না, হেতার নাম্বার লই চলি আইছি। কি আয়ো এই যে সান না হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজুল হক চৌধুরী সাহেব বলতেছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? জি ভাইয়া, আমার নাম হচ্ছে শামস আলডেন, সংক্ষেপে এসিডি স্যাড। আমি মোহনপুর এলাকা থেকে বলছি। আপনারা তো কুব্বত আলী সাহেবের বাড়ি দেখতে আসছিলেন তাই না? তো ওর বাড়ির পাশেরটাই আমাদের বাড়ি আর কি। ও আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলুন তো? জি, আমি কি আপনার সাথে একটু ফ্রেন্ডলি কথা বলতাম পারি? অবশ্যই, আরে বলুন বলুন। ভাইয়া আসলে হয়েছে কি, শুনলাম যে মানে আপনারা নাকি মানে একটা বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে আপনারা নাকি কুব্বত আলী সাহেবের বাড়িটা পছন্দ করেছেন, কিন্তু একদিকে রাস্তা বলে একটু দ্বিধাবোধ করতেছেন। এম আই রাইট? হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে 2 বা 3 দিক থেকে রাস্তা চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, পাইন পাইন। এটা শুনেই আমি আসলে আপনাকে সফরনোদিত হয়ে কথা বলতে আগ্রহী হয়েছি। আসলে আপনারা এত বড় একটা প্রজেক্ট করতেছেন, তো ভাবলাম যে যদি কোনোভাবে আপনাদের একটু হেল্প করতাম পারি। অবশ্যই অবশ্যই, প্লিজ ভাই বলুন তো কি ব্যাপার বলুন তো। আসলে আপনারা যদি আগ্রহী হন তাহলে আমরাও আমাদের ফ্লটটা আপনাদের কাছে বিক্রি করতাম পারি আর কি। ও আচ্ছা আচ্ছা, তা আপনাদের জায়গাটা কত কাঠা বলতে পারবেন? 2 বিঘার মতো। 2 বিঘা? জি, পেছনেরও জায়গা আছে আমাদের, ওগুলো ভাড়া দিয়ে রেখেছি। আর এই এলাকাতেই আমাদের একটা ইটের বাটা আছে, সেটা আবার 30 বিঘা জায়গার উপর। 30 বিঘা? জি জি জি, সামান্য, খুবই সামান্য 30 বিঘা। ভাইয়া আপনার নামটা আরেকবার বলবেন কাইন্ডলি? জি, আমার নাম হচ্ছে শামস আলডেন, সংক্ষেপে এসএডি স্যার। আমার বাবার নাম শাহাবুদ্দিন ভুইয়া। এসএ ব্রিকফিল্ডটা আমাদের। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি আপনাদের ব্রিকফিল্ডটা, আমি দেখেছি। আর আপনাদের কথাও আমি শুনেছি। আপনাদের দেশের বাড়ি বোধহয় নোয়াখালী না? জি জি জি, সোনাইমুড়ি। ও সোনাইমুড়ি, আমার বড় ভাই শ্বশুর বাড়ি তো সোনাইমুড়ি। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। তো ভাইয়া আসেন না আমার অফিসে একদিন, চা খেয়ে যাবেন। জি জি জি, অবশ্যই আসবো, কিন্তু আমি যে আপনাকে ফোন করেছি এটা কিন্তু আপনি কুব্বত আলী সাহেবদের কাছে কাউকে জানাবেন না। কেন বলুন তো? না মানে আসলে জগতে কত রকম মানুষ থাকে, সব মানুষ তো সুবিধার হয় না, আর ওদের জায়গায় একটু ভেজালও আছে, তাই ওরা জায়গাটা বিক্রি করে ফেলতে পারলে ওরা বাঁচে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, আপনি আমার অনেক বড় উপকার করলেন। এখন যদি ওরা শুনে যে আমি সব বলে দিয়েছি আপনাকে, তাহলে ওরা কিন্তু আমাকে খুন করে ফেলবে। আরে না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। জি আচ্ছা, ঠিক আছে, রাখুন। জি আচ্ছা, রাখুন। হ্যালো 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 হ্যালো, জি বলুন, শুনছি আমি। আপনি আমার অফিসে আসছেন তো? জি জি, অবশ্যই আসবো। প্লিজ কবে আসবেন বলুন না। এই এক কাজ করুন, আপনি কালকে আসেন। জি, আমি আপনাকে জানাবো। ওকে ওকে, থ্যাংক ইউ। ভাই আসলে আমরা একটা হুরা ব্রিটিশ। বাবুরে গলা কত সুর রে। ইয়া আজ দোকানে তো না তো তাড়াতাড়ি চলে আসো কি? আর বই দিলে তো ভালো লাগে না বেটা, দোকানে বই তো শো আর কি, জাস্ট সময় পাস করা আর কি, শোষা এই গল্প আড্ডাবাজি এই আর কি, জাস্ট বসা। না এটা অবশ্য ঠিক, তোরা তখন কোটিপতি,
এই সামান্য হুল বেচাবেচি করি আর কি করবি কিন্তু ভালো কথা তুই কি কিছু হাইবি নি আছে দেখি ওই চাচাদান বলছে ওই শপিং মলে মোর একটা দোকান দিয়ে দেবে বুঝছো আর 1600 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট বাবুরে বাবু কি আরে কস আছে আর কি এই অবশ্য তোর যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে মোর দ্বারে কইস বুঝছো মুই তোর হেল্প করতে পারবো মানে এই তুই আর কেমনে সাহায্য করবি এই তো আর কি তুই মানে সেলসম্যানের চাকরিটা দিই তুই মানে চিন্তা করিস না বন্দে মায়া লাগাইছে তো সেলসম্যানগিরি ছুটে গেছি বন্ধের মায়া লাগাইছে না এটাও ছুটে দিছি আরে সেলসম্যান বানাবি কেন আরে তোর সেলসম্যানগিরি কনান্দি সেলসম্যান হই আর কি করবি সেটা টেরো ভাইতি ন কালা বরিশাল্লা আজ পাশা খেলবো রে শাম ও সামরা তোমার শোনে আরে টিয়া হোসেলে কোনো চিন্তা করেন না আমার নাম হলো শাহাবুদ্দিন আর কোম্পানির নাম হলো এসএসবি মানে সবসময় বেনিফিট আমার কোনো লস নাই আমি লসের মধ্যে থাকি না বুঝতে পারছেন হ্যাঁ আমি সময় মতো টাকা পাঠাই দিও আমার বড় ছেলে আসছে তার সঙ্গে কথা বলছি পরে কথা বলুন আব্বা বলো কাম তো একটা গড়াই ফেলছি লই আনছি হ্যাঁটা কি ওই চান কি লই আনছি অবশ্য আমি তো হইতে পারতেন না এ তো টেলিফোন নাম্বার ওমা আপনি হইতে পারছেন নি বুঝিয়ে লাইছেন দেখছেন তুই কারবার বুঝতাম না টেলিফোন নম্বর দিয়ে কি করি এটা হলো কি আপনার আজিজুল হক চৌধুরী দা প্রোভাইডার অফ ডেভেলপার কোম্পানি হাতের নাম্বার কি বললা কি মানে হাতে হলো ডেভেলপার মানে হাতে মানুষের জমি কিনি ওই বিল্ডিং তোলে ও আচ্ছা হাতের নাম্বার ম্যানেজ করে ফেলেছি আই ম্যানেজ করছি আই বাংলাতে কি ডেভেলপার ডেভেলপার ভালো করছো ওই নাম্বারটা আনি এখন ব্যবস্থা করি না আব্বা আমনে কিনলে অন যাইবেন শোনেন আন্ডা হইলাম মানে সবসময় যেটা করতে হয় আর কি পলিটিক্সে যেটা হয় আর কি প্রথমে স্মল পাওয়ার ইউজ করতে হয় তারপর তাত্ত্বিক কিনি কত বড় পাওয়ার এরপরে সর্বশেষে রিয়েল পাওয়ার ইউজ করতে হয় প্রথমে যদি সমস্ত বল প্রয়োগ করে দিই তাহলে তো আমরা গেইনার হইতে পারতাম না হেলাই চিন্তা করছি ফার্স্টে মুখসুদ্রে ফাটামো হাতে ফেলিওর হইলে আই যাবো আরে কিনি কত বড় পাওয়ার এরপর আমিও যদি ফেলিওর হই তারপর আপনার সুপার পাওয়ার আপনি যাবেন কই না তোমার কথা শেষ হয়েছে না এটা বলো না বারো আর ওই কিনি কত আছে তাহলে বলো আমি চিন্তা করছি কি আম্মা অবশ্য বলতেছিল ওই মকসুদের সাথে আলাপ হইতেছিল আর যে আমরা এই কামের আগে শুভ কামের আগে যদি গ্রামে যাই ওই দাদার কবরটাকে জিয়ারত করি এরপরে একটা মিলাদ ফরাই ওই জিয়াবত খাওয়াই তাহলে মানুষের দোয়া টোয়া ফাইতাম কাজটা খুব সহজভাবে হয়ে যেতে কই শোনো তোমাকে একটা কথা বলি কথা শেষ হয়ে যেত তো এবার আমার কথা শোনো তুমি গরু কিনো নাই অথচ ছানার পাতির লই দৌড়াদৌড়ি করতেছ আগে গরুটা কিনো এরপরে গরুটা সরিষার তেল দিয়ে দোয়াই দেখো কতখানি দুধ হয় এখন কতখানি দুধ খাইবা কতখানি ছানা বানাইবা এটা পরের কথা গরু কিনো নাই তুমি মিলাদ পড়াইতেছ দাদার কবর জিয়ারত করতেছ না বা ইকিনি কত কথা শোনেন মানে মানে আচ্ছা অর্ধেক কথা শোনেন অর্ধেক কথা কও আব্বা মানে ব্যাপারটা কিরম দেয় না মানে মানুষ কিতা কইব মানুষ তো মুখ টিভি টিভি আসবো কিনলে জানেন নি মনে করেন আপনি গরু কিনবেন ঠিক আছে আপনি গরুর মালিক আমরা যদি দুধ দোয়ান তাহলে কিরম দেয় ভালো দেয় না তো আপনি এই দুধ দোয়াবেন এটা হয়নি তো রাখাল আছে কিনলে গিয়ে মালিক কোনায় হইলাম গরু বদিকে থাকবো কিনলে গিয়ে আগে গরু কিনি লই গরু কিনার পরে তোমার মানে সেটাই কইতেছিলাম যে আসলে মালিক ওই দুধ দোয়ানো ভালো দেয় না তুমি এত কথা কইলে তো আর মাথা গরম হয়ে যায় আচ্ছা ঠিক আছে মাথা গরম করার দরকার নাই আমি আগে গরুটা কিনি লই তারপর তোমাকে ফাইনালি ওই মিলাদ না কি আছে এটাও ঠিক আছে ভাই ও আমনে কোথায় যান আব্বা আব্বা তুমি আবার চলে আচ্ছা শুনুন বসো আব্বা যেটা মন তোর সেটা চিন্তা করো সমস্যা নাই মনে করছে আন্ডার ফ্যান প্রোগ্রাম অনুযায়ী কাজ করো বুঝতি ফার্স্টে তোরে আমি হাতের কাছে ফাটা বাজিদের কাছে আইনে যাবো তুই যাই হাতে করে আলাপ করবি বুঝতি আর এর মধ্যে মনে করছে আব্বারে ভুলাই বেলাই ইয়েতে লই যাবো নোয়াখালী লই যাবো ঠিক আছে তাইলে দাদা কবর জিয়ারত করি দাদা কবর জিয়ারত করি মিলাদ ফরাই জিয়াবত খাওয়াই তারপরে আসো ঠিক আছে সাসারন কই না যাই যাবো তাইলে আর মারি একটা তক্তা বানাই লাগবো আচ্ছা ভাড়া হলে এই নিয়া ভাই আই যে যাবো আজিদুল সাহেব কত বড় ডেভেলপ কোম্পানি যেরকম গাড়ি আইছে আর কেন পোশাক আশাক কেন দামি হলো তুই আর কি মনে করছ হ্যাঁ
তুই আর কি মনে করস? তাহলে হেরম করি বেগু বের করে বেগু আর ফটা করে যাবি তুই। তাহলে তো কোনো কথাই নাই। আম্মা আম্মা কি হইছে? আম্মা খবর শুনছেন নি কোন? কি এর খবর? ভাইসা ওই ডেভেলপার আজিজুল চৌধুরীর লগে কথা কই হালাইছে। অন ডিসিশন হইছে যে হাতে যদি জমি কিনে আঙ্গ জমি কিনবো। আঙ্গ জমি তো আবার 3 দিকে রাস্তা, হাতে তো একদিকে রাস্তা। হাসা কথা কইতেছ? হাসা আন্নে টাকা রাখার কোনো জায়গায় হাইতেন না। আন্নে একবার চিন্তা করেন, যদি আঙ্গ জমি কিনে হালায় আঙ্গ আর কোনো দুঃখই থাকতো না মা। কোটি 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 টাকা। হাসা কথা কসনি? আন্নে টাকা রাখার জায়গায় হাইতেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন কবির সাহেব? জি এই আছি আর কি। অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। একদম সময় পাই না কবির সাহেব। তো ম্যাডাম কি মনে করি? আজকে কিছু টাকা তুলতে হবে, সেজন্য এসেছি। ও টাকা তুলবেন? ইউ কুড মেড মি এ কল। আই কুড সেন্ড ইট টু ইওর হাউস, নো প্রবলেম। ও নো 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 কবির সাহেব, আপনি জানেন আমি কাউকে বিশ্বাস করি না, নিজের কাজ নিজেই করি। সেটি অবশ্য ভালো কথা। তো কত টাকা নেবেন? চেক দিন, আমি ব্যবস্থা করি। আজ বেশি নেব না, 4 crore মানে 4 কোটি টাকা। 4 কোটি ইন ওয়ান চেক? ও কবির সাহেব, আমার স্যামসু আর রূপসী ইউএসএ যাচ্ছে, ওদের শপিং এর ব্যাপার স্যাপার আছে না, বুঝেন তো। তাহলে তো ঠিকই আছে, তাহলে তো ঠিক আছে। ঠিক আছে, আপনি চেকটা লিখে দিন, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা। হ্যালো, তোমরা এক কাজ করো তো, 4 কোটি টাকা অ্যারেঞ্জ করো। ইয়েস ইয়েস আই এম সেন্ডিং দ্য চেক। ওকে, তো আপনি টাকা নেবেন কিসে? কি ট্রাঙ্ক বা কিছু নিয়ে আসছেন? মাছের ব্যাগ আনছি। বাজারের ব্যাগ? ও সরি কবির সাহেব, ওই বাজারের ব্যাগ আছে না, সেটা নিয়ে এসেছি। জিম মিস করা যাবে না, তবে ডিস্টার্ব করা যাবে না। আজকে কিন্তু আমরা 2 ঘন্টা শোনাতে থাকবো, কেমন? কি ভাবতে আছেন? কি হারবেন? না, ভাবতে আছি টাকাগুলা কি ওরা এক লগেই দেবে না কিস্তি কিস্তিতে দেবে? কিস্তিতে নেবেন কে? নিলে একবারেই নেবেন। দেখি 2-1 দিনের মধ্যে তো ওরা ওই জমি মাপতে আইবে, নকশা লই আইবে। হ্যাঁ, তখন কমু কিছু অ্যাডভান্স দেন, দেখি কত দে। শোনেন, ওই টাকা পয়সা হাতে পাইলে পোলা মাইয়ের নামে আলাদা করে কিছু টাকা পয়সা ব্যাংকে জমা রাখেন। হয়, এ তো রাখতে হইবে। তাই হলো, আমি কিন্তু পোলার মাইয়ারে সমান সমান টাকা দিব।
জান্নাত মায়ে বলে কিন্তু কম দিব না। মাইয়া মানুষ অত টাকা পয়সাতে কি হবে? ও কি আমার লগে থাকবে? ও তো জামাইয়ের বাড়ি যাবে। হ্যাঁ যাও, আমি চাই না যে আমার মাইয়া কারো দয়া থাক, ও যাতে ওর নিজের পায়ে খাড়াইতে পারে আমি সেই ব্যবস্থা করব। কিন্তু আমরা তো পোলার লগেই থাকবো, ওদের একটু বেশি দেওয়া লাগবে না? না না, আমরা পোলার কান্দে বোঝাই থাকবো না, আমরা টাকা পয়সা লইয়া ওই গুলশানে কি একটা বড় বাড়ি কিনবো, সেইটার মধ্যে থাকবো, তুমি আর আমি আলাদা থাকবো। তা আপনার পোলাই কি আপনারা যাইতে দেবে? না, না যাইতে দেয় তো ভালোই, কিন্তু পোলার বউ যদি মাইনে না লয়। এমন মাইয়া ঘরেই আনবো না, এমন মাইয়া আনবো যে মাইয়া আমার কথা শুনবে, হাউরির কথা শুনবে। তারপরও কোনো বোঝা হইয়া থাকতে চাই না, আমাকে ব্যবস্থা আমরা করে এলাম। নাকি এক কাম করবেন কি? লন আমরা নারায়ণপুর চলে যাই, নারায়ণপুর যাইয়া একটা গাটলালা পুকুর কাটমু, চৌচালা একটা ঘর বানমু, তার পোলা মাই যখন নাতি নাত লয়ে যাইবে তখন আমরা তাগুলোকে খেলমু, তারপর বেড়ামু, পুকুরে মাছ ধরমু। কেমন হইবে? এটা তুমি একটা খুব ভালো কথা কইছো, ফাইন কথা। এইটাই তো আসল, এই নারায়ণপুর ঠিকানাটাই তো আমাকে আসল ঠিকানা। হয়। আচ্ছা খাও, টাকা পয়সা হাতে হোক, এরপর চিন্তা করে দেখি কি করা যায়। রূপসী তোরে ফোন টোন দেয় না? করে না আবার, কত কথা, কত মিডা মিডা কথা, কত খাতিরের আলাপ, বুঝি না কি লিগে ফোন দেয়, বুঝি না। এনে ভাই হন না, আজকে শামসুও ফোন করছিল আমারে, কয় কি জানো, কয় তোমাদের সাথে এখন কথা বলবো, তোমাদের সাথে কথা বলাটা এখন সৌভাগ্যের ব্যাপার, তোমরা তো এখন বড় লোক হইয়া গেছো, কি রোমান্টিক রোমান্টিক কথা যে কইলে ভাইয়া, তুই যদি হুনতি খালি। শোন, তোর একটা কথা কই, ওগুলা কোনো কথা কবি না, হ্যাঁ না কিচ্ছু কবি না, ওরা কিন্তু খাতির লেগার চাই, বুঝছো? মোরে খাতির তো এতই সহজ, হ্যাঁ? হন, মুই তোরে খালি বাঁচতে আছি, তুই খালি দেয়া করে বাইজা বাইজা তেনা তেনা করি। না না, তোমার তো বাজাবাজি দরকার নাই, পরে নিজেই বাজ খেয়ে যাবা, বুঝছো? অত কথা কওয়ার দরকার না, তো ফাল পাড়ারও দরকার নেই। আরে না রে, মোরে বাজে এতই সহজ, তুই কি মনে হরছ? এখন তুই কিন্তু রূপসীর দাঁত দিয়ে একটু দূরে দূরে থাকবি, তুই এমনি একটু বলদা কিছু মেরে আসো, ও মাইয়া কিন্তু অনেক চালাক, মিষ্টি মিষ্টি কথা কইয়া তোর একেবারে ভুলাই ভালাই আর লালটাইয়া লাইবে। ওই কি জানো, আসলে ওরা একটা ওই দোটানার মধ্যে পড়ছে, একটা সাইকোলজিক্যাল প্রেশার আছে না, মানসিক প্রেশারের মধ্যে পড়ছে, দিশার হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কি কইবে, কাল্লায় কি কইবে, কোথায় তুইবে, কি করবে না করবে কিছু বলতে পারতেছে না, আউলে দৌড় হয়ে গেছে। থাক অকথা বাদ দে, হন দেরি করে হইলেও আব্বাই বুঝছে, মুই তো ভাবছিলাম সারা জীবন বুঝি এইখানেই থাকতে হইবে, দেরি তো হইলেও আব্বার মাথাটা একটু খুলছে, কি কও? হ্যাঁ, এটা ভালোই কইছো, দেরি হইলে আব্বার মাথায় মনে করে একটু যে ঘটনাটা ঢুকছে, একটু বুঝতে পারছে আমরা কি চাই, বুঝো না? হন রাজধানীতে থাকাটা কিন্তু আসলেই জরুরি, এখানে থেকে কিছু হইতে জীবনে ক। হয়, কত ভিড় যে আব্বারে বুঝাইলাম যে আব্বা লন ঢাকা যে এটা ফ্ল্যাট ট্ল্যাট কিনে, এটা জমি জমা কেনেন, এতদিন বোঝে নাই, এখন মাথায় ঢুকছে না, এখন দেখবি না জিনিসটা কেমনি খাপে খাপ হয়ে যায়। আচ্ছা মোর কথা একটাবার চিন্তা কর, মুই এই যে একটা মাইয়া হোস্টেলে থাকি, ডাঙ্গো রইছি না, আজকে যদি ঢাকায় মগো ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, হেলে পারে কি মোর আর নোয়াখালী বরিশাল সব কইরো দইরো সব মতো ভর্তি শট কর রাখ, একটা বিলাই থাকলে বাঘ, তবু তাদের মনটা ভালো, দিলটা ভরা প্রেমের আলো, সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল, নোয়াখালী বরিশাল মিল্লা মিশানো আশা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.